মাংস খেতে খেতে আর ভালো লাগছে না গাইস, তো আজকে চিন্তা করলাম একটা ভর্তা বানিয়ে ফেলি। তো পছন্দের ভর্তাটা আজকে করেই ফেললাম। অর্ধেক ভর্তা বানানো যখন শেষ তখন আমার মনে হয়েছে অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করতে হবে। তো আজকে হচ্ছে আমার পছন্দের ভর্তা, কাঁঠালের বিচি দিয়ে চাপা। তো এটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে পাটায় পিষে নিয়েছি। আপনারা হাত দিয়েও চটকাতে পারেন, কিন্তু হাতের চাইতে আপনার পাটায় বেশি সুন্দর হবে। তো তারপরে দুইটা চাপা নিয়ে তেলে একটু ভেজে নিয়েছি আর একটু বেরেস্তা করে নিয়েছি, শুকনা মরিচ মানে ভেজে নিয়েছি। তো এর শুকনা মরিচটা আর হচ্ছে চাপাটা এখন আমি হাত দিয়ে মাখাবো। এটা আপনার পাটায় ফেসার দরকার নেই, হাত দিয়েই হয়ে যাবে। এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে ফিসবো, তো মানে গরম, তো এই জন্য একটু আস্তে আস্তে ধরতেছিলাম। এই ভর্তাটা যদি আপনি, আমি যেভাবে করছি ওভাবে যদি করে খান, তাহলে আপনি আমার নাম নেবেন, বলবেন যে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এত মজা, আপনার সাথে কথা বলতে পারতেছি না, আমার মুখে পানি চলে আসতেছে। অবশ্যই আমি আরেকদিন ট্রাই করবো এই ভর্তাটা। তো এটা হইতেছে, আমি এই রেসিপিটা কোথাও দেখি নাই, নিজে নিজেই মানে বানাইছি। তো প্রথমে একদিন করছি চাপা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে একদম সম্পূর্ণ পাটায় ফিশে। তো আজকে আমি বেরেস্তাটা করে করলাম। তো প্রতি বছরই কিন্তু আমি এই ভর্তাটা বানাই, আমার খুব পছন্দের একটা ভর্তা বলতে পারেন। মানে এই ভর্তাটা দিয়ে আমি পুরো এক প্লেট ভাত খাইছি গাইস। তো সবার কী অবস্থা, যাদের মুখে রুচি নাই ভাই, তারা কিন্তু এই ভর্তাটা আজকে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন যে আমি কি বলছি, কত মজা এই ভর্তাটা। আসলে মাংস দিয়ে কিন্তু এত ভাত খাওয়া যায় না, ভর্তা দিয়ে আপনি যতটুকু ভাত খেতে পারবেন মাংস দিয়ে কিন্তু খাওয়া যায় না। তো বিসমিল্লাহ বলে শুরু করলাম, এত মজা লাগতেছিল ভর্তাটা। মানে বেশিরভাগ ভর্তাটা আমিই খাইছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুখে 2-3 বার পানি চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।